পাগল, তোর না দোলনায় ঝুলতে খুব ভালো লাগে? তো আয় এখানে মাথা দে আর দোল খেল। হ্যাঁ মা। বাবার ফুল দেখো বাবা, আমি দোলনায় দুলছি। এই, আমি তোকে বলেছি যে কোনো ফোন রিসিভ করবি না। মা, বাবার ফোন তো, আমি বাবাকে বলবো আমি কত মজা করছি। এই চুপ কর, সবকিছু বাবাকে বলতে হবে না। তোকে না বলেছি সবসময় কল রিসিভ করবি না, যা এখান থেকে। ঠিক আছে মা। আরে নীরবের সামনে ফাঁসির মতো এটা আমি কি দেখলাম? আমার তো মনে হচ্ছে বাড়িতে কোনো সমস্যা। আমার তো এখনই বাসা যাওয়া উচিত। আরে ওর বাবাকে এই ফাঁসি দেখে ফেলেছে। দেখে ফেলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন আবার আমাকে ওকে মারার জন্য অন্য একটা প্ল্যান করতে হবে। কি আস আরে অপুর ফোন। হ্যালো, তুই আবার আমার ফোন নিয়েছিস? গেম খেলছিস? তোকে না বললাম ঘরে সব কাজ করতে। দে আমার ফোন, যা এখান থেকে। আরে বেবি, আরে তোমার ওই সৎ ছেলেকে তুমি এখনো মারোনি? আরে না, এখনো মারতে পারিনি। ওকে মারার জন্য আমি এত চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, ওকে মারার জন্য আমি কোনো না কোনো ব্যবস্থা করব। এখন চলো ভেতরে যাই। তুমি যে আমাকে না বলে যখন তখন চলে আসো, আমাকে একটা ফোন করে আসতে পারো না? আরে তোমার বাসায় তো আর কেউ নেই, তাহলে তুমি ভয় পাও কেন? এখন বলো কি খাবে? আরে এখন কিছু খাবো না, পরে খাবো। তার আগে তুমি বলো, তোমার এই সৎ ছেলেটাকে তুমি এখনো মারছো না কেন? আরে মারা তো চেষ্টা করছি। আমি আজকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই প্ল্যানটাও ফেল হলো। এখন আমি মনে করছি ওর খাবারের সাথে বিষ মিশিয়ে দেবো, তাহলেই ও মরে যাবে। আরে না না, খাবারে বিষ দিয়ে মারা যাবে না, এটা খুব রিস্কি। শোনো, আমি তোমাকে একটা ইনজেকশন এনে দেবো, তুমি সেটা ওকে পুশ করবে, তাহলে ও মারা যাবে। তাহলে কেউ আমাদের আর সন্দেহ করবে না। ঠিক আছে, সেটাই ভালো হবে। এই পাগল ছেলেটা সারাদিন আমার মাথাটাও নষ্ট করে দিচ্ছে। দাঁড়াও, ওকে শাস্তি দিচ্ছি। এই পাগল, এদিকে আয়। হ্যালো, পুলিশ স্টেশন। এই আমার পা টিপে দে, পাঠিব। পা টিপে দে, ভালো করে টেপ। তোর হাতে শক্তি নেই নাকি? দেখো, এইভাবে সৎ ছেলেদের সুবিধা নিতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই দে, আমার পাটাও টিপে দে। এই পাগল, যা গিয়ে দরজাটা খোল। আমি খাবার অর্ডার দিয়েছিলাম, মনে হয় ডেলিভারি বয় এসেছে। যা। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো বাবা? না বাবা, আমার কিছু হয়নি। জাহিদ, এখন তো তোমার অফিসের সময়, তুমি এই সময় বাসায় আসলে কেন? কেন? আমি এখন আমার বাসায় আসতে পারবো না? আরে আমার বাসায় আমার যখন ইচ্ছা তখন আসবো। আচ্ছা, এসব বাদ দাও, তার আগে বলো এই ছেলেটাকে। ও তো আমার বন্ধু, আমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, সে তোমার বন্ধু? আচ্ছা অপু, তুমি আমাকে একটা কথা বলো তো, কোনো ছেলে আর মেয়ে বন্ধু এভাবে পাশাপাশি ক্লোজ হয়ে বসে? তুমি কি মনে করেছো তুমি আমাকে যা বোঝাবে আর আমি তাই বুঝবো? আরে আমি তো সবকিছু নিজের চোখেই দেখলাম। আমি বাইরে চলে গেছি আর তুমি আমার ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করছো, তার উপরে অত্যাচার করছো। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? আরে অপু, ওই যে দেখো, আমার ছেলে আমাকে কল করেছে। তুমি ওর কাছ থেকে ফোন কেড়ে ওখানে রেখেছো ঠিকই, কিন্তু কলটা কাটতে ভুলে গেছো। আর এখানে তুমি তোমার প্রেমিকের সাথে কি কথা বলেছো আমি সব শুনেছি। আচ্ছা অপু, তোমার কি একটু লজ্জা করে না আমার এই অবুঝ পাগলা ছেলেটার সাথে এরকম অত্যাচার করতে? সে তো একটা বাচ্চা ছেলে, আর তোমরা কিনা তাকে মারার জন্য প্ল্যান করছো, তার উপরে এত নির্মম অত্যাচার করো। অপু, তোমার তো জাহান্নামের সর্বনিম্ন স্তরেও জায়গা হবে না। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না।
তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। প্লিজ জাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এ ধরনের খারাপ কিছু করব না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া আমাকেও ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন আপনার স্ত্রীর সাথে দেখা করতে আসবো না। আমাদের মধ্যে যে সম্পর্ক আছে আমি এটা নষ্ট করে দেব। আর এমন কিছু হবে না ভাইয়া। এই, তোমাদের ওই নোংরা মুখে ক্ষমা শব্দটা মানায় না। আর আমি তো তোমাদেরকে ক্ষমা করব না। তোমরা একটা অবুঝ বাচ্চার উপরে অত্যাচার করেছো। যাও থানায়, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ অপেক্ষা করছে। আমি থানায় ফোন করেছি, যাও।